حسنت جميع خصاله मुझे कुछ मिले या न मिले मोहम्मद मिले यानी वो शय जिसे अल्लाह मिले बला वल्लौला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खसालिही আরবের বুকে মক্কার তরে যেথায় আমিনার ঘর খোদার করুণা কৌসার হয়ে ঝরছে বারংবার বালা ওয়াল্লৌলা বিকামালিহি कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खसालिही मुअज़्ज़ज़ मोहतरम हज़रत उलमाए किराम मुरब्बियान निज़ाम সত্যের সেনানী যুবক ভাইয়েরা, মাসুম ভাইয়েরা, পর্দার আড়ালের মা এবং বোনেরা, আমরা মহান আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তার নিকট লাখো কোটি সানা সুজুদ পেশ করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আশরাফুল মাখলুকাত হিসেবে মানুষ বানিয়েছেন, মুমিন বানিয়েছেন, মুত্তাকিন বানিয়েছেন। বিশেষ করে পবিত্র জুমাবার জুমার নামাজ আদায়ের পূর্বে অনেক মুসলমান মুমিন থেকে বাছাই করে অনেক মুসলমান মুমিনের আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে মায়া করে ভালোবেসে তারই পৃথিবীর শ্রেষ্ঠ জায়গায় তারই ঘরে নিয়ে এসেছেন ঈমানকে মজবুত করার জন্য, তাকওয়াকে মজবুত করার জন্য। যেই মুনিব এই খোশ নসিব করে দিলেন, কত মানুষ এলোমেলো ঘুরছে, কাজ নেই তারপরেও রাস্তায় রাস্তায় ঘুরছে, শয়তান দৌড়াচ্ছে। আবার কেউ দুনিয়াদারির নামে দুনিয়াকে গড়ার জন্য শয়তানের কদম ধরে চলছে, শয়তান যা বলছে তাই করছে। কিন্তু আজকে পবিত্র জুমাবার চলে যাচ্ছে, তার খবর নাই। তো সেখান থেকে আল্লাহ তাআলা আমাদেরকে খোশ নসিব করে দিলেন, যেই মুনিব দিলেন সেই মুনিবের দরবারে তারই শেখানো ভাষা দিয়ে প্রাণ খুলে সবাই পড়ছি আলহামদুলিল্লাহ, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। সম্মানিত ভাইয়েরা,
আমরা কথা বলছিলাম তাওয়াক্কুল নিয়ে, ভরসা নিয়ে। আমরা বুঝতে পারছি যে একজন মোমেন, একজন মুসলিম, একজন মুত্তাকি, আল্লাহর খাস বান্দা বান্দি সব সময় একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরেই ভরসা করবে। বিপদে আপদে মুসিবতে বালা মুসিবত যাই আসুক, যিনি প্রকৃত মুমিন, প্রকৃত মুসলমান, প্রকৃত তাকওয়াবান, তিনি সব কিছু ভুললেও আল্লাহ তাআলাকে ভুলবে না। তার তাওয়াক্কুল, তার ভরসা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরেই থাকবে, কারো উপর থাকবে না। নবী রাসূলরা, আম্বিয়া ইকরাম, মহাগ্রন্থ আল কোরআনে 25 জন নবীর নাম এসেছে। এই দুনিয়ায় লক্ষাধিক নবী এসেছেন, এর মধ্যে 25 জনের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। তাদেরও মুসিবত এসেছে, বিপদ আপদ এসেছে। তারা দুনিয়ার তাদের বন্ধু, তাদের বান্ধব, বাবা মা ভাই বোন কাউকে ডাকে নাই, ডেকেছেন কাকে? আল্লাহ তাআলাকে। কারো উপর ভরসা করে নাই, ভরসা করেছে কার উপর? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর। সুতরাং আমরাও যদি আল্লাহর প্রিয় বান্দা হই, আল্লাহর প্রিয় আবেদ হই, মুমিন হই, মুত্তাকিন হই, পরহেজগার হই, আমরাও যত বড় মুসিবত আসুক, সব মুসিবতে আমরা কার উপর ভরসা করব? আবার বলেন, কার উপর? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরেই আমরা ভরসা করব। যদি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরেই ভরসা করতে পারি, তাহলে আর কোনো মুসিবত থাকবে না, কোনো মুসিবত থাকবে না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন এক ভরসা, যেই ভরসার কোনো তুলনা চলে না, কারো সাথে কোনো কম্পেয়ার চলে না, কারো সাথে কোনো তুলনা করতে কেউ পারবে না। ঠিক কিনা? ঠিক কিনা আমার ভাইয়েরা? সুতরাং আমাদেরকে প্রকৃত মুমিন হতে হবে, মুসলিম হতে হবে। তাহলেই যত বড় বিপদ আপদ হোক, বালা মুসিবত হোক, লস হোক, কেউ মারা যাক অথবা আদার্স যে কোনো বিপদ আসবে, মুমিন ফিরে যাবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্না লিল্লাহ, সব আমরা কার জন্য? লিল্লাহ, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই। সুতরাং আমার সন্তান মরে গেলে, সন্তান মরেছে আল্লাহ তাআলা নিয়েছে, আমাকে তো আল্লাহ তাআলা টান দিবে। ঠিক কিনা? আমিও তো থাকতে পারবো না। আমার ব্যবসা বাণিজ্য চলে গেছে, লক্ষ কোটি টাকা আল্লাহ নিয়ে গেছে। আল্লাহ তাআলা ব্যবসা বাণিজ্য নিয়েছেন, আমাকে যদি নেয় কেউ কি ধরে রাখতে পারবে? কেউ ধরার মতো, রাখার মতো কেউ পৃথিবীতে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে সেই ক্ষমতা দেন নাই। সুতরাং আমরা সব সময় বিপদে আপদে মুসিবতে বালা যাই হোক না কেন, ভরসা করব কার উপর? একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর। নবীদের মতো, আম্বিয়া ইকরামদের মতো, সাহাবা ইকরামদের মতো। তাহলে আর কোনো টেনশন নাই। আউফাউবিদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। এটাই হলো সত্য কথা।
আমরি আমার বিষয়, আমর মানে হলো বিষয়, আমার যে কোনো বিষয়, আমার সন্তানের বিষয় হতে পারে, আমার মা বাবার বিষয় হতে পারে, আমার সমাজের লোকের বিষয় হতে পারে, আমার পরিবারের বিষয় হতে পারে, আমার ব্যবসা বাণিজ্য হতে পারে, অফিস আদালত হতে পারে, কলকারখানা হতে পারে, যাই হোক না কেন, উফাউবিদু আমরি ইলাল্লাহ, আমি আমার সব বিষয় ন্যস্ত করলাম কার উপর? সবাই বলেন কার উপর? একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর। আমি যদি প্রকৃত মুমিন হই, মুসলমান হই, অবশ্যই আমাকে সে আল্লাহ তাআলার উপর ন্যস্ত করে দিতে হবে। কারণ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ, আমার আপনার বিষয়, বান্দার বিষয়, বান্দির বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে দেখেন, পৃথিবীর আর কেউ কি এরকম দেখেন বলেন? আপনি যদি আমাকে একটা বিষয় জানান, তাহলে আমি হয়তো জানব, যতটুকু জানাবেন অতটুকুই জানবো, অতটুকুই বুঝবো। আল্লাহ তাআলা কি এমন? আপনি আল্লাহ তাআলাকে যা বলবেন আল্লাহ তা বুঝে, এর বাহিরে বোঝে না? না না, আমার আপনার, আপনি বলার আগেই জানেন কে, বোঝেন কে, চালান কে। সুতরাং তারাই বুদ্ধিমান, তারাই জ্ঞানবান, তারাই মুমিন যারা সব কিছু যিনি জানেন, যিনি বোঝেন, তার উপরই ন্যস্ত করে দেন। উফাউবিদু আমরি ইলাল্লাহ। কারণ আমার আপনার বিষয় প্রকাশ্য হোক গোপন হোক, সবার জানার আগে জানেন কে? একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই জানেন। সুতরাং যিনি আমার আগের পরের, আমার জীবনে কি হবে না হবে, আমার পরিবারের জীবনে কি হবে না হবে, আমার সমাজের লোকের কি হবে না হবে, আমার পরিবারের লোকের কি হবে না হবে, আমার দেশের লোকের কি হবে না হবে, আমার বিশ্বের লোকের কি হবে না হবে, জানেন কে? তাহলে এই রকম জাননেওয়ালা আরেক পার্সেন্ট কে আছে বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে জানছেন, বুঝছেন, দেখছেন, এরকম কে আছে? একটু গবেষণা করে বলেন, একটু চিন্তা করে বলেন। নাই, কেউ নাই। লা ইলাহা, লা ইলাহা, কেউ নাই, কেউ নাই। এতটুকু মানে লা ইলাহা, কোনো উপায় নাই, কোনো ওয়ে নাই, কেউ নাই ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছেন, তিনিই জানেন, তিনিই বুঝেন। আর আমরা যারা বলি আমি সব জানি, আমাদেরকে শয়তান ধরছে, তাই আমরা মাঝে মধ্যে এরকম কথাগুলো বলি, ঠিক কিনা? বান্দা কখনো সম্পূর্ণ জানতে পারেন না, আলিমুল গায়ব হতে পারেন না। আলিমুল গায়ব কে? চিৎকার করে বলেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনিই সব জানেন। সুতরাং যিনি সব জানেন, আলিম। আলিম তো আলিম, কোন আলিম? আলিমুম বিজাতিস সুদূর, আপনার অন্তরে, সদরে, বুকে কি কল্পনা করেন, আমি আপনি কি কল্পনা করি, আমার মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, সমাজের লোক, দেশের লোক, বিশ্বের লোক জানার আগে জানেন কে? তো যিনি জানেন, তিনি, তার উপর যদি আমরা ভরসা করতে পারি, তাহলে আর কোনো সমস্যা আছে? আর কোনো সমস্যা নাই। এই জন্য যারা জ্ঞানবান, নবীরাও যুগে যুগে উফাউবিদু আমরি ইলাল্লাহ,
সব কিছু তারা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ন্যস্ত করে দিতেন, চিন্তামুক্ত থাকতেন। আমি আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বাদ দিয়ে যতই টেনশন করব, ততই আমরা নিমজ্জিত হব, ডুবে যাব, ধ্বংস হয়ে যাব, ঠিক কিনা? চিন্তা করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ন্যস্ত করে। এবং এর আগে সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই বিধান দিয়েছেন কোরআন অনুসারে, হাদিস অনুসারে, সব চেষ্টা প্রচেষ্টা করেই বলতে হবে তাওয়াক্কালতু আলাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে তাওয়াক্কুল শেখালেন। সূরা আহজাবের ৩ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে শেখাচ্ছেন, ওয়া তাওয়াক্কাল আলাল্লাহি ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা। সবাই বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা আহজাবের ৩ নম্বর আয়াতে নবীকে শেখাচ্ছেন, ও নবী, আপনি যদিও বিশ্ব নবী, নবীদেরও নবী, দোজাহানের বাদশা, কিন্তু আপনার চেষ্টা প্রচেষ্টা, কলাকৌশলগুলো যুদ্ধের ময়দানে হোক, আপনার ঘরে হোক, সমাজে হোক, যেখানেই হোক, আপনাকে আমি যা শিখিয়েছি তা দিয়ে চেষ্টা প্রচেষ্টা করে তারপরে আপনি ফাতাওয়াক্কাল আলাল্লাহ, যে আল্লাহ আপনাকে সৃষ্টি করলেন, আপনার 14 গোষ্ঠীকে সৃষ্টি করলেন, এবং কি দুনিয়ার সব কিছু যিনি সৃষ্টি করলেন, চন্দ্র সূর্য তারকারাজি গ্রহ উপগ্রহ নক্ষত্র, আমরা যা দেখি যা দেখি না, যিনি সৃষ্টি করলেন সেই আল্লাহর উপর আপনি তাওয়াক্কুল করুন। সুবহানাল্লাহ। ফাতাওয়াক্কাল আলাল্লাহ। আল্লাহ তাআলা নবীজিকে শেখাচ্ছেন, নবী, আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ভরসা করুন। ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা। আপনি যদি একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ভরসা করতে পারেন, এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য যথেষ্ট। ওয়া কাফা, কাফা যথেষ্ট, বিল্লাহি ওয়াকিলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই যথেষ্ট ওয়াকিল হিসাবে, অভিভাবক হিসাবে। আচ্ছা, একটু গবেষণা করে বলেন তো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মতো অভিভাবক পৃথিবীতে কে আছে? 2-1 সেকেন্ড গবেষণা করেন, নাই। আমি আপনি যাকে অভিভাবক মানব, মনে করেন আমি কাউকে অভিভাবক মানলাম, ওকিল মানলাম, 1 দিন 2 দিন 5 দিন, 1 বছর 2 বছর 5 বছর, 1 যুগ 2 যুগ, তারপরে সে কি আর পারবে? এইবার সে ষড়যন্ত্র করবে। ওর তো উপকার অনেক করলাম, অভিভাবকত্ব অনেক করলাম, এইবার কিছু ফায়দা নিতে হবে। এবার ফায়দা লুট করে, কত রকম ফায়দা, লাস্ট পর্যন্ত তাকে খুনও করে, ঠিক কিনা? ঠিক কিনা? অনেক অভিভাবক এইভাবে অভিভাবকত্ব করতে গিয়ে সর্বনাশ করে দিচ্ছে। ব্যক্তির সর্বনাশ করছে, ফ্যামিলির সর্বনাশ করছে, পরিবারের সর্বনাশ করছে, সমাজের সর্বনাশ করছে, দেশের সর্বনাশ করছে, এইভাবে বিশ্বেরও সর্বনাশ করছে, ঠিক কিনা? ডোনাল্ড ট্রাম্প কত অভিভাবকত্ব করে, করে না কি করে না? ফিলিস্তিনের অভিভাবক,
এই অভিভাবক হয়ে কত ফায়দা লুটাচ্ছে, কত উপকার করছে, ঠিক কিনা? আমাদের চোখের সামনে। তাহলে ডোনাল্ড ট্রাম্পের অভিভাবকত্ব আমরা দেখতে পাচ্ছি। কি করছে সে? অভিভাবকত্বের নামে জুলুম, নির্যাতন, অত্যাচার, খুন খারাপি ছাড়া কিছুই করতে পারছে না। তাহলে ডোনাল্ড ট্রাম্প যেখানে পারছে না, সেখানে পৃথিবীর কোনো পার্সন আল্লাহর মতো অভিভাবকত্ব করতে পারবে? এটাই বাস্তব। অনেকেই ভাবছেন হ্যাঁ এটাই সত্য কথা, আমি আপনি ভুল করছি মানুষকে অভিভাবক বানিয়ে। আল্লাহ তাআলা রাসূলকে শেখাচ্ছেন ওয়াকাফা বিল্লাহি ওয়াকিলা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। ও নবী, আপনি আল্লাহর উপর ভরসা করেন। নবীকে শেখাচ্ছে, আমাদেরকে শেখাচ্ছে না? এটাই আমাদেরকে শেখাচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে আমরা এই যে খুন খারাপিগুলো হয়ে যায়, আমরা অভিভাবক বানাতে ভুল করছি, খুনিকে অভিভাবক বানাই, তারপরে বিভিন্ন রকম বদলোকদেরকে অভিভাবক বানানো হচ্ছে। এই ভুলগুলো আমরা করছি, যার কারণে ব্যক্তিতে, পরিবারে, সমাজে, রাষ্ট্রে, বিশ্বে অশান্তি, ঠিক কিনা? বিশ্বের সব মানুষগুলো যদি অভিভাবক মানত কাকে? সবাই বলেন কাকে? একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যদি অভিভাবক মানত, পৃথিবীতে একটা দুর্ঘটনা হতো না, ঠিক কিনা? একটাও ঘটতো না, আমি চ্যালেঞ্জ করতে পারি। ওয়াকাফা বিল্লাহি ওয়াকিলা। অভিভাবক হিসেবে একমাত্র আল্লাহই যথেষ্ট। সুতরাং ভাইরা আমার, সব জায়গায় আসা যাওয়া, চলাফেরা, খাওয়া দাওয়া, ওঠা বসা, লেনদেন, কথায় বার্তায়, ব্যবসা বাণিজ্যে, অফিস আদালতে, কলকারখানায়, কৃষি, ক্ষেত খামারে, যদি সব জায়গায় আল্লাহ তাআলাকে যদি অভিভাবক বানাতে পারি, কোনো দুর্ঘটনা ঘটবে না, ঠিক কিনা? ভুল আমাদের। আমরা অভিভাবক বানাই মদদি, জুয়ারি, জিনাখোর, বদমাইশ, ঠিক কিনা? যার কারণে দেশের এত বড় সর্বনাশ হয়ে যায়। দেশের সর্বনাশ মানে আমার সর্বনাশ, ঠিক কিনা? আমি মানি দেশ, দেশ মানে আমি, ঠিক কিনা? এবং আমি মানি বিশ্ব। 800 কোটি আমি দিয়েই তুই এক বিশ্ব তৈরি হয়, ঠিক কিনা? ভাইরা আমার, তাহলে আমাদের ভুল কোথায়? আমরা আল্লাহকে ছেড়ে দিয়েছি, মুখে বলি আল্লাহ আল্লাহ জিকিরও করি, কিন্তু কাজে কারবারে মানি সুদখোরকে, ঘুষখোরকে, জেনাখোরকে, বদমাইশকে, বিড়িখোরকে, ঠিক কিনা? ঠিক কিনা? না, সব কাজে, আসা যাওয়া, চলাফেরা, খাওয়া দাওয়া, ওঠা বসা, লেনদেন, কথায় বার্তায়, সব জায়গায় অভিভাবক মানতে হবে কাকে? সবাই চিৎকার করে বলেন কাকে? একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যদি অভিভাবক মানতে পারি, তাহলে কোনো ধরনের বিপদ মুসিবত ঘটবে না। যদিও ঘটে, সেটা জান্নাতের ফয়সালা হবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, যদি আপনি আল্লাহ তাআলাকে অভিভাবক মানতে পারেন, তারপরেও যদি আপনার বিপদ মুসিবত আসে, বুঝতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য জান্নাত বাজেট করছেন। সুবহানাল্লাহ।
আমার ভাইয়েরা, তাওয়াক্কুল করতে হবে মহিয়ান গরিয়ান যিনি সব থেকে ক্ষমতাবান, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ভরসা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা শুআরা 217 নম্বর আয়াতে নবীকে বললেন, ও নবী, আপনি দুনিয়ার কোনো মানুষের উপর ভরসা করবেন না। আবু জেহেল সমাজের নেতা, কিন্তু মদদি জুয়ারি, সুদখোর ঘুষখোর। এই আবু জেহেলকে আপনার নেতা মানলে চলবে না, আবু লাহাবকে আপনার নেতা মানলে চলবে না, উতবা সাইবাকে আপনার নেতা মানলে চলবে না, অভিভাবক মানলে চলবে না। আপনাকে অভিভাবক মানতে হবে যিনি মহিয়ান গরিয়ান, যিনি চন্দ্র সূর্যের মালিক, চন্দ্র তারকার মালিক, নক্ষত্রের মালিক, আকাশের মালিক, জমিনের মালিক, সব কিছুর মালিক যিনি, সেই আল্লাহকে আপনার অভিভাবক মানতে হবে। সুবহানাল্লাহ। তখনকার যুগে তো নবীর যুগে আবু জেহেল বড় নেতা ছিল, ঠিক কিনা? নবীজি মানছে কিনা? সবাই বলেন মানে নাই। কারণ সুদখোর, ঘুষখোর, মদুদি, জুয়ারি, বেঈমান, আল্লাহকে মানে না, মুখেও মানে না, কাজে কারবারেও মানে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে সূরা শুআরার মধ্যে ঘোষণা করলেন, ও নবী, ওয়া তাওয়াক্কাল আলাল আজিজির রহিম। ও নবী, আপনি ভরসা করেন আজিজ এবং রহিম। সুবহানাল্লাহ। আমাদের দেশে তো আজিজ আছে, রহিম আছে। এই রহিম, এই আজিজ। আমরা কি আজিজ আর রহিম? আমরা কি আব্দুল আজিজ, আব্দুর রহিম? বলেন আমরা কি আব্দুল আজিজ, আব্দুর রহিম? আমরা আজিজের বান্দা, রহিমের বান্দা, রহিমের গোলাম, আজিজের গোলাম আমরা। আজিজ আমরা নই, আজিজ কে? আরো জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? রহিম কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি হলেন আজিজ, মহিয়ান গরিয়ান। তার মতো এত ক্ষমতা কার আছে? তার মতো এত গর্ব কার আছে? এত অহংকার কারো কি আছে? আমরা যদি অহংকার করি, অহংকারের ঠেলায় চিত হয়ে পড়ে থাকবো। এরপরে ওখান থেকে উঠার যোগ্যতাও আমাদের নাই। আল্লাহ তাআলা কি এমন? বলেন না। মহিয়ান গরিয়ান, সারা পৃথিবীর ডোনাল্ড ট্রাম্পরা যদি এক হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতিভাবে কোনো ক্ষমতার নড়চড় করতে পারবে? পারবে না। সে আজিজ, রহিম। আল্লাহ তাআলা নবীকে শেখাচ্ছেন, আপনি আবু জেহেল, আবু লাহাব, উতবা সাইবা, এই বেঈমানদের উপর ভরসা করলে চলবে না। আপনাকে ভরসা করতে হবে যিনি মহিয়ান গরিয়ান, কুল কায়নাতের মালিক, সব কিছুর মালিক, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর আপনাকে ভরসা করতে হবে। আল্লাহ তাআলা নবীকে শেখাচ্ছেন, মানে আমাকেই শেখাচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, এই জন্য দুনিয়ায় কারো উপর ভরসা করা যাবে না, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ভরসা করতে হবে। আল্লাহ তাআলা নবীকে বলছেন, ওয়া তাওয়াক্কাল আলাল আজিজির রহিম। ও নবী, আপনি তার উপর ভরসা করুন যিনি মহিয়ান গরিয়ান, যার ক্ষমতার সামনে কারো কোনো ক্ষমতা চলে না, যার যোগ্যতার সামনে কারো কোনো যোগ্যতা চলে না, যার শাস্তির সামনে কারো কোনো শাস্তি চলে না, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমাদেরকেও
দুনিয়ার এই আজেবাজে সব ধরনের সবকে লাথি মেরে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যদি অভিভাবক মানতে পারি, তাহলে দুনিয়ায় কোনো রকম বিপদ হবে না, ঠিক কিনা? যদিও বিপদ হয়ে যায়, ওই বিপদের জন্য আল্লাহ তাআলা জান্নাত রেডি রেখেছে। আমার ভাইয়েরা, এইবার আল্লাহ তাআলা নবীজিকে শেখাচ্ছেন, ও নবী চিরঞ্জীব, আল্লাহর উপর ভরসা করুন। আপনি যে আবু জেহেল, আবু লাহাব, উতবা সাহেবের উপর ভরসা করবেন, এদের তো কোনো গ্যারান্টি নাই। আছে রে? কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই। আপনি এমন একজন রবের উপর, এমন আল্লাহ, এমন খালিক, এমন মালিক, এমন গফুর, এমন সাত্তার, এমন জাব্বার, এমন কাহ্হার, এমন মুমিন, এমন মুহাইমিন রবের উপর আপনি ভরসা করুন, যেই রবের লয় নাই, ক্ষয় নাই, কোনো মৃত্যু নাই। আরো জোরে কোন আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের 58 নম্বর আয়াতে ঘোষণা করলেন, ওয়াতাওয়াক্কাল আলাল হাইয়্যিল্লাযী লা ইয়ামুত। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের মধ্যে ঘোষণা করলেন, ও নবী, আপনি ভরসা করুন এমন সত্তার উপর, এমন পার্সনের উপর, হাইয়্যিল্লাযী লা ইয়ামুত, যেই রবের কোনো মৃত্যু নাই, কোনো লয় নাই, কোনো ক্ষয় নাই। সুবহানাল্লাহ। তাহলে ভরসা করতে হবে যার কোনো মৃত্যু নাই। আপনি আমার উপর ভরসা করবেন, আমি যে এখান থেকে নামতে পারবো এমন কোনো গ্যারান্টি আছে? আমাকে বাদ দেন, আমি তো সলিমুদ্দি কলিমুদ্দি। ডোনাল্ড ট্রাম্প তো বিশ্বের এখন নেতা, বড় নেতা। ও কি পারবে? পারবে? আহা, কত মারাত্মক ভুল আমরা করছি। কয় ভাই, আমনে ছাড়া আমার আর কোনো উপায় নাই। কয় না কি কয় না? নাউযুবিল্লাহ। নাউযুবিল্লাহ বলেন, আরো বলেন নাউযুবিল্লাহ। শিরকে আকবর হয়ে গেছে। যখনই বলল ভাই আপনি ছাড়া আমার আর কোনো উপায় নাই, বড় শিরিক হয়ে গেল। এই শিরকের গুনার কোনো মাপ নাই। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন জীবনের অনেক গুনাহ মাফ করে দেবেন। ছোট বড় ছোট গুনাহ, সগীরা গুনাহগুলো, বিভিন্ন রকমের গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কোড করে দিলেন, শিরকের গুনাহ আমি আল্লাহ তাআলা কখনো মাফ করি না। কখনো মাফ করবে না এই গুনাহগুলো। এই যে আমরা বলে ফেলছি ভাই আমনে ছাড়া আর কোনো উপায় নাই, বলেন নাউযুবিল্লাহ। তওবা করতে হবে সবাইকে। এরকম কথা যারা বলবে তাদেরকে সাথে সাথেই বলবেন, ভাইরে এত বড় শিরিক কেন করো? কেন এত বড় শিরিক করো তুমি? যে আল্লাহ তোমাকে বানালেন, তোমার 14 গোষ্ঠী বানালেন, তামাম জাহান বানালেন, সব কিছু বানালেন, সে আল্লাহকে ভুলে গেলে? সলিমুদ্দি কলিমুদ্দিকে বলতেছো ভাই তুমি ছাড়া আমার আর কোনো উপায় নাই। যেই সলিমুদ্দি কলিমুদ্দি এখান থেকে এক কদম দেওয়ার সাহস, যোগ্যতা না। শ্বাস ফেলছে, শ্বাস যে নেবে সেই যোগ্যতাও নাই। তাকে বলতেছেন ভাই তুমি ছাড়া আমার আর কোনো উপায় নাই। নাউযুবিল্লাহ বলেন। আমার ভাইয়েরা, এই মারাত্মক শিরকগুলো আমরা করছি, এই মারাত্মক কথাগুলো আমরা বলছি, বলার কারণে আজকে পৃথিবীতে গজবগুলো চলে আসে, বিভিন্ন রকমের সমস্যাগুলো হয়। তাহলে মূল কথা হলো আমরা সর্বক্ষেত্রে
আসা যাওয়া, চলাফেরা, খাওয়া দাওয়া, উঠা বসা, লেনদেন, কথায় বার্তায়, ব্যবসা বাণিজ্যে, অফিস আদালত, কলকারখানায়, কৃষি, ক্ষেত খামার, সব জায়গায় ভরসা করব কার উপর? চিৎকার করে বলেন, কার উপর? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে সকল কাজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ভরসা করার ঈমান, আমান, আকীদা, তাকওয়া যেন দান করে, বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।